হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। তো দেখো সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি। তো যাব হচ্ছে ঘুরতে। আর হ্যাঁ, সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। দিনটা ছিল 1 জানুয়ারি আর দেখো এতটা কুয়াশা পড়েছিল 1 জানুয়ারিতে, প্রচণ্ড ঠান্ডা পড়েছিল আমাদের এখানে। তো দেখো চলে এসেছি এনজেপিতে। তো আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে। তো ট্রেনে করে কোথায় যাচ্ছি এবং দিনটা 1 জানুয়ারির দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমরা দেখতে পাবে এই ব্লগে। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলো তোমাদেরকে বলি এখন আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি জলদাপাড়া। হঠাৎ করে আগের দিনই প্রোগ্রাম হলো যে আমরা কোথাও একটা ঘুরতে যাব। তো তারপরে ডিসাইড হলো যে আমরা জলদাপাড়াতেই আসবো। তো সব কিছু বুকটুক করা হয়ে গেছিলো। তারপরে দেখো আমরা চলেও এসেছি। আর এই ছিল আমাদের হচ্ছে রিসর্টটা। কি সুন্দর না দেখতে। আর এই পুরো যে এই কটাই মানে 6টা রিসর্ট ছিল দেখো, এখানে এই কটাই পুরো ছিল। তো সব থেকে মজার বিষয় কী বলো তো, এই 6টার মধ্যে না পুরোটা নিয়েই আমরা ছিলাম, মানে পুরো 6টা পরিবার গেছিলাম। আর 6টা পরিবারই আমার ফ্যামিলিরই লোক ছিল, দিদি, জ্যাম্বু, মাসি, মেসো। আমরা এখানে সকাল 11:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। তো এসেই তো আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি। এত ভালো লাগছিল, চারদিকে সবুজ আর চা পাতা বাগানের মাঝে ছিল রিসর্ট। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন প্রচণ্ড ঠান্ডা ছিল, আর এদিকে দেখো রোদ উঠে গেছে। মানে এদিকে হালকা ওয়েদারটা একটু হালকা হালকা ঠান্ডা ছিল, আর রাত্রের দিকে বেশি ঠান্ডাটা পড়েছিল আর কি। তো এদিকে তো আমরা সবাই যে যার মতো করে ফটো তুলছি, এক একজন এক একভাবে পোজ দিয়ে দিয়ে ফটো তুলছে, কেউ ভিডিও করছে, যার যার ভিডিওতে শেষে ব্যস্ত। যাই হোক, এখানে ভিডিও করা হয়ে গেলে আমরা এখানে আসার পর এতক্ষণ ধরে আমরা বেশ অনেকটা সময় কাটিয়ে দিয়েছি। রিসর্টটা ভালো করে ঘুরে দেখে বেশ ভালো লাগলো। তো অনেকটা সময় আমাদের কেটে গেছে। তো এখানে হচ্ছে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো আর দেখো এখান থেকে না সুন্দর রিসর্টটা দেখা যায়, ভালো লাগে। রিসোর্টটা না একদম অনেকটা ভেতরে ছিল, যার জন্য মানে শান্তশিষ্ট একটা পরিবেশ ছিল, নিরিবিলি, বেশ ভালো ছিল। যাই হোক, এখন আমাদের দুপুরে খাবার দিয়ে দিয়েছে। এখানে একটা বাঁধাকপি আলুর তরকারি ছিল, আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজা, তারপরে সাথে ছিল ডাল, আর এখানে রুই মাছ ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে, এখানকার সাইট সিনগুলো দেখবো। তো টোটো করে বেরিয়ে পড়েছি। তো এখানে হচ্ছে এক জায়গা নিয়ে এসছে আমাদের চা পাতা মানে টি গার্ডেনে। তো জায়গাটা বেশ ভালোই ছিল, আর টি গার্ডেন দেখতে বেশ ভালোই লাগে সবারই। তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ফটো টটো নিয়ে, তো দেখো এখানে আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো বেশি ভেতরে তো যেতে বারণ করছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এদিকে না একটা মন্দির আছে, শিব মন্দির। আর এখানে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, বালির ভেতর দিক দিয়ে যে মানে রাস্তাটা গেছে, তো এখানে না বর্ষার সময় না জল হয়ে যায় প্রচুর, মানে একটা নদী হয়ে যায় বর্ষার সময়, পুরো জল জমে থাকে, একটা নদী বলতে পারো। আর এখন জায়গাটা শুকনো রয়েছে। তো তাও এখন সন্ধ্যের পরে হলে বলে এখানে বাঘ, হাতি এগুলো আসা যাওয়া করে। তো আমরা সেই মন্দিরটাতেও চলে আসলাম। শিব মন্দির খুবই ছোট্ট মন্দির, কিন্তু অনেকটা উঁচুতে আর কি। তো এইখানকার যে শিব মন্দিরটা রয়েছে না, এই শিবলিঙ্গটা নাকি একা একাই মানে উঠেছিল এখানে, তারপর থেকে এখানে পুজো করা হয়। যাই হোক, খুবই ছোট্ট একটা মন্দির। এই মন্দিরের দুদিক দিয়ে সিঁড়ি রয়েছে, একটা ওঠার আর একটা অপর দিকে হচ্ছে নামার সিঁড়ি। তো আমরা এখন নেমে যাব। এখান থেকে আমি মানে চারদিকের ভিউটা নিচ্ছিলাম আর কি, ওপর থেকে কেমন কীরকম দেখা যায়। তো এখন আমরা বেরিয়ে পড়বো। আমাদের যে টোটো ড্রাইভার দাদা ছিল সে খুব তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়তে হবে, না হলে যখন তখন হাতি বা বাঘ চলে আসতে পারে। যেহেতু এই জায়গাটা ওদের আনাগোনা থাকে, আর জঙ্গলের চার সাইডে, বুঝতেই পারছো। তো অনেকটাই দেরি হয়ে গেছিল, সন্ধে হয়ে গেছিল প্রায়। তারপর আমরা রিসর্টে এসে খেয়ে নিলাম গরম গরম চা এবং বিস্কুট। এখানে করা হচ্ছিল বারবিকিউ। তারপরে আমরা এই দেখো প্রথম বারবিকিউটা না একদম মানে পুড়ে গিয়েছিল, বেশি কড়া, একদম কালি কালি হয়ে গেছিলো দেখতেই পেলে। তারপরেরটা যাই হোক ঠিক হয়েছে। আর এখানে প্রচুর দমে দেখো নাচ গান, প্রচুর মজা হচ্ছিল। আর এই যে এখানে যে ডগিটা ছিল, সেই ডগিটাও আমাদের সাথে এসে যোগ দিয়েছিল। তারপর চলে আসলাম রাতের খাবার খেতে।
তো রাতের ডিনারে ছিল গরম গরম ভাত, বাঁধাকপি আর দেশি মুরগির ঝোল। রিসোর্টের আশেপাশের যে প্রতিটা বাড়িতেই না দেশি মুরগি ছিল, তো আমরা মুরগিটা সেখান থেকেই নিয়ে নিয়েছিলাম নিজেরা। তারপরে রান্নাটাও নিজেরাই করেছিলাম। তো যাই হোক, এটা হলো পরের দিন সকালবেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম, একটু মর্নিং ওয়ার্কে বেরিয়েছিলাম। তো মর্নিং ওয়ার্কে এসে একদম দেখতেই পেলে মেন রাস্তার সামনে, এখান থেকে প্রায় এতটা ভেতরে ছিল আমাদের রিসোর্টটা। তো বাইরে বেরিয়ে 1 কাপ চা আর বিস্কুট খেয়ে নিলাম। তো এখন আবার রিসোর্টের দিকে রওনা হচ্ছি। তো এদিকে প্রায় প্রতিটা বাড়িতেই হচ্ছে সুপারি গাছ রয়েছে। তো চারপাশটা বেশ সুন্দর পরিবেশ ছিল। তো এখন তাড়াতাড়ি চলে যাচ্ছি, কেননা আমি আর আমার হাজব্যান্ডই খালি এসেছিলাম মর্নিং ওয়াকে। তারপরে তাড়াতাড়ি আমরা রেডি হয়ে আবার বেরিয়ে পড়বো, কারণ আজকে এই রিসর্টটা আমরা ছেড়ে দিব। যেহেতু আমরা একদিনের জন্যই এসেছিলাম ঘুরতে, তাই আমাদের গিয়ে আবার তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। আর বেরোনোর সময় আমরা দেখি একটু সাইড সিন যদি পারি তো একটু করে নিব। তো ওখানে না গাছের ডালে বানর ছিল। প্রথমে ভেবেছিলাম একটা, পরে দেখি না অনেকগুলো বানর রয়েছে। তো তারপরে এই যে এসে দেখছি কেউ ওঠেনি, সবাই যার যার মতো রুমে ছিল। তো আমি এখানেও কয়েকটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। যাই হোক, আর এই সকালবেলার এই দিকটা হাঁটতে না ভীষণ ভালো লাগে। এসে দেখি এই যে ইনি এখানে শুয়ে রয়েছে। তো খানিকক্ষণ ওর সাথেও কিছুটা কথা বলে নিলাম। তারপরে চলো এবার রুমে যাওয়া যাক। তো এটা হচ্ছে ওয়াশরুমটা ছিল, দেখো একদম সাদা। যাই হোক, ভালো ছিল, খুব পরিষ্কার ছিল। আর দেখো এই ওয়াশরুমের মধ্যে যে আয়নাটা দিয়েছিল, আয়নাটা বোঝাই যাচ্ছিল না, সাদার মধ্যে একদম মানে মিশে গেছিলো আর কি। আর রাত্রেবেলা ঘুমানোর সময় না আমরা ময়ূরের ডাক শুনেছিলাম। তো যাই হোক, এদিকে যেহেতু মানে জঙ্গল, আর এদিকে দেখো রুমের পেছনটা, মানে পেছনের দিকটা এরকম ভিউ ছিল। আর এখানে সাইডে একটা ছোট্ট নদীর মতো ছিল, আর পেছনটা হচ্ছে মানে তার দিয়ে ঘেরা দেওয়া ছিল। এখন বেরোনোর পালা, আমাদের বেরিয়ে পড়তে হবে। তো আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। তারপর আমরা বেরিয়ে পড়বো। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি, ডিম সিদ্ধ আর চা বিস্কুট তো ছিল, সেটা সকালে মানে মর্নিং ওয়াক থেকে এসে আমরা খেয়ে নিয়েছিলাম। বাড়িও খেয়েছি একবার, তারপরে এখানে এসেও খেয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা নিতে মানে ভুলে গেছি। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, এতক্ষণ টোটোর জন্য আমরা অপেক্ষা করছিলাম। তো এই যে আমরা রওনা দিয়ে দিলাম। তো চলো এখন যেতে যেতে দেখি কোথায় নিয়ে যায় আমাদের। দাদাটা বলছিল, ড্রাইভার দাদা বলছিল, তো দেখো এখানে আমার দিদি জামাইবাবু হ্যাঁ ভাই করে দিচ্ছে। তো যাই হোক, এটা না একটা কালী মন্দির ছিল, মায়ের মন্দির। সবার সাফারি করাটার প্রচুর ইচ্ছে ছিল, কিন্তু কি করব, সাফারি করা হলো না, যেহেতু সেদিন বৃহস্পতিবার ছিল। আর বৃহস্পতিবার করে নাকি সাফারিটা বন্ধ থাকে, তাই বন্ধ ছিল ওই দিন, ওর জন্য আমাদের আর সাফারি করা হয়নি। তো যাই হোক, এর আগেও আমি গেছিলাম, তখন আমি সাফারি করেছিলাম, কিন্তু আমার সাথে যারা যারা ছিল তারা সাফারি করেনি। যাই হোক, অন্য এক সময় এসে আবার করা যাবে। তো দেখো এখানে হচ্ছে এটা ছিল কি তোরসা নদী। তো এই জায়গাটাই আমরা যাব। তো এখানেই নিয়ে এসছে আমাদের। তো দেখো এখানে মন্দির রয়েছে, পাহাড়ের মন্দির, আর কি একটা যেন মন্দির রয়েছিল সাথে। তো এসে তো আমি নেমে পড়লাম জলের মধ্যে, আর জলটা এত পরিষ্কার আর এত সুন্দর ছিল, তো দেখতেই পাচ্ছ ভীষণই ভালো লাগছিল। যেমন ভালো লাগছিল তেমন আমার অবস্থাও খারাপ হয়ে গেছিলো। জলও ছিল প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা ছিল জল, কিন্তু তাও নামতে ভালো লাগে, নামতে তো হবেই, আর কয়েকটা সেলফিও নিতে হবে। দেখো জলের কালারটা এত দারুণ লাগছিল আমার দূর থেকে দেখেই। তো অনেকটা সময় ধরে আমরা এখানে ছিলাম, প্রচুর রিলস বানিয়েছি, ফটো তুলেছি। আমার তো জলের থেকে উঠতে ইচ্ছা করছিল না, বারবার মনে হচ্ছিলো জলে, কিন্তু জলটা এত ঠান্ডা ছিল মানে কি বলবো। যাই হোক, তাও বারবার জলেই নেমে যাচ্ছিলাম। যে আমাদের যেহেতু আর কোথায় যাওয়া হবে না, তাই অনেকটাই সময় এখানে কাটিয়েছিলাম। তো আর আমাদের ট্রেনটাও একটু লেট ছিল, তো ভালোই বেশ সময় দিয়েছি আমরা এখানে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো, এখন না বেরোলে তাহলে ওদিকে আবার ট্রেনটা আমরা মিস করে দিব। তারপরে আমরা যাওয়ার পথে একটা ধাবাতে নেমে এখানে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। খাওয়া দাওয়ার মধ্যে ছিল ডাল, ভাত, একটা আলু ভাজা, একটা সবজি, আলু ফুলকপির সবজি, আর আমরা নিয়েছিলাম মাটন। খাবারগুলো খুবই ভালো ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম।
তারপরে আমাদের ট্রেনেও ছেড়ে দিল দেখো। আর ট্রেনে যেতে যেতে এক জায়গাটা স্টপেজ দিয়েছিল, তো সেখানে রেল লাইনের ধারে না বনকুল মানে কুল গাছ ছিল, তো সেখান থেকেই কুলগুলো পেরেছে। তো আর কুলগুলো না ভীষণ মিষ্টি ছিল, এত স্বাদ টেস্টি ছিল কুলগুলো। তো যাই হোক, আমি তো ট্রেনে বসে বসেই কুল কটা খেয়েছি, বেশি কুল ছিঁড়তে পারিনি, ওই হাতের সামনে যে কটা ছিল আর কি। তারপর আমরা ট্রেন থেকে নেমে পড়লাম, নেমে আমরা নিয়ে নিলাম সবাই 1 কাপ গরম গরম চা, যেহেতু সন্ধ্যের সময় মানে নামিয়েছিল ট্রেনটি। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে।